হঠাৎ ধক করে চলে উঠল রতনের চোখ জোড়া। ধীরে ধীরে রতন পরিণত হলো এক বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার। প্রচন্ড শীতে থরথর করে কাঁপছে রতন। গায়ে চাদর আছে, পাশে বেশ বড় করে আগুন জ্বালিয়েছে। কিন্তু এত সব আয়োজন করেও মাঘ মাসের এই প্রচন্ড শীতকে বসে আনা যাচ্ছে না। রতন একটি গ্রামের নাইট গার্ড। অল্প কিছুদিন আগে সে এই চাকরিটা নিয়েছে, কিংবা বলা যায় নিতে বাধ্য হয়েছে। খেয়ে পরে বেঁচে থাকার জন্য কিছু তো একটা করতে হবে, তাই বাধ্য হয়ে এই চাকরিটা নিয়েছে সে। মোটেই সুখের কোনো চাকরি নয় এটা। সারা রাত ধরে ঘুমের 12টা বাজিয়ে জেগে থাকতে তো হয়ই, তার উপর গত কিছুদিন ধরে যুক্ত হয়েছে বাঘের ভয়। গত 5 দিন হলো পাশের শহরে প্রতি রাতে একটা করে লাশ পাওয়া যাচ্ছে। প্রতিটা লাশ পাওয়া গেছে ক্ষত বিক্ষত অবস্থায়, যেন কোনো হিংস্র জন্তু প্রচন্ড আক্রোশে ছিঁড়ে কামড়ে একাকার করে ফেলেছে লাশগুলোকে। পেপারে এ নিয়ে প্রতিদিন লেখালেখি হচ্ছে। ডাক্তারদের মতে কোনো মানুষের পক্ষে এভাবে হত্যা করা সম্ভব না। শুধুমাত্র বুনো কিছু হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, নেকড়ে বা হায়না, এই ধরনের প্রাণীর পক্ষেই এভাবে হত্যা করা সম্ভব। সারা বাংলাদেশের কোনো বনেই সিংহ, নেকড়ে বা হায়না নেই, কিন্তু বাঘ আছে এই পাশের সুন্দরবনেই। ডাক্তারদের এই মতের উপর ভিত্তি করেই সারা শহরে চষে ফেলা হয়েছে, কিন্তু কোথাও বাঘের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। হতভাগ্য লাশগুলোর আশেপাশেই বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। সুন্দরবন থেকে বিশাল ভৈরব নদী পার হয়ে শহরে ঢোকা কোনো বাঘের পক্ষে সম্ভব না। আর যদি কোনোভাবে ঢুকেও থাকে, তাহলে কোথায় লুকিয়ে থাকছে বাঘটা, সেটা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। রাত তো দূরের কথা, মানুষ এখন দিনের বেলাতেও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। গতকাল রতন একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। চায়ের দোকানের মালিক কাদের ভাইয়ের দেশের বাড়ি সুন্দরবনের পাশেই কোন এক গ্রামে। সেখানে একটা গল্প প্রচলিত আছে, সেটা না হয় কাদের ভাইয়ের মুখ থেকেই শোনা যাক। আমাদের গ্রামে একটা গল্প প্রচলিত আছে। সুন্দরবনে মির্জাবাড়ি এলাকায় অনেক আগে মির্জা আসাদ আলী জমিদার বাস করত। তার একটা সুন্দর পোষা বাঘ ছিল। জমিদার বাঘটাকে হিংসতা বাড়ানোর জন্য তাকে প্রায়ই অল্প খাবার দেওয়া হতো। একদিন কোনোভাবে বাঘটা খাঁচা থেকে বের হয়ে আসলো। দুর্ভাগ্যক্রমে জমিদার তখন তার বাগানে হাঁটছিল। অদ্ভুত বাঘটা ক্ষুধার জ্বালায় জমিদারের উপরে আক্রমণ করে বসলো। জমিদারের ভাগ্য ভালো মারা যায়নি, কিন্তু গুরুতরভাবে আহত হন। মির্জা আসাদ আলী যেদিন আহত হন, সেই রাতে তিনি নিখোঁজ হয়ে যান। কথিত আছে এরপর থেকে প্রতি রাতে আকাশের চাঁদ ওঠার পর থেকেই তিনি বাঘের রূপ ধারণ করে এবং প্রতি রাতে একটা না একটা খুন করেন। গ্রামের মানুষরা মায়া বাঘের ভয়ে একে একে গ্রাম ত্যাগ করতে শুরু করলো। ধীরে ধীরে পুরো গ্রাম জনশূন্য হয়ে গেল। কথিত আছে আজও সেই মায়া বাঘ মির্জাবাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। আজও সুন্দরবনের আশপাশের গ্রামের মানুষ প্রায় রাতে সেই মায়া বাঘের রক্তহীন করা গর্জন শুনতে পায়। মির্জা আসাদ আলীর রূপে সেই বাঘটা আজও প্রায় 100 বছর পর জঙ্গল ছেড়ে শহরে চলে এসেছেন। কাদের ভাইয়ের মতে মির্জা আসাদ আলী রূপে সেই বাঘটা আজ প্রায় 100 বছর পর জঙ্গল ছেড়ে শহরে চলে এসেছেন। দিনের বেলায় মানুষ রূপে থাকলেও রাতে তিনি বাঘের রূপ ধারণ করে একের পর এক হত্যা করে চলেছেন। রতন জানে এটা কল্প কাহিনী ছাড়া আর কিছুই না, কিন্তু বাঘ তো একটা আছেই, যেটা প্রতি রাতে নির্মম ভাবে একটার পর একটা হত্যা করে চলেছে। রতন আবার কেঁপে উঠল। শীতে না ভয়ে তা নিজেও ঠিক বুঝতে পারল না। হঠাৎ পিছনে একটা শব্দ শুনে চমকে ঘুরে তাকালো। একজন লোক ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। প্রতি রাতে দুজন করে নাইট গার্ড একই এলাকা পাহারা দেয়। এই লোকটাকে ও আগে কখনো দেখেনি, নতুন বোধ হয়। লোকটা একটু হেসে রতনের পাশে এসে বসলো। নতুন নাকি? কবে জয়েন করলা? আজকেই। নাম কি? জলিল। ঘটনা শুনছো নাকি? কি ঘটনা? ঘটনা হচ্ছে, নিজে পুরোপুরি বিশ্বাস না করলেও কাদের ভাইয়ের কাছে শোনা ঘটনাটা পুরোপুরি বিশ্বাসযোগ্য করে বলে গেল রতন। কিছু কথা বানিয়ে যোগ করতেও ভুলল না। গল্প বলা শেষ করে লোকটার দিকে তাকিয়ে চমকে উঠল রতন। হিংস্র চোখে তার দিকে তাকিয়ে আছে লোকটা। লোকটাকে ভরকে দিতে পেরে মনে মনে খুশি হয়েছে সে। কুরু হাসি হাসলো জলিল। চোখ দুটো যেন মুহূর্তের জন্য জ্বলে উঠল। আপনি এগুলা বিশ্বাস করেন? বিশ্বাস না করার কিছু নাই। অনেক আজব ঘটনা ঘটে এই দুনিয়ায়। ঠিকই বলেছেন, অনেক আজব ঘটনা ঘটে এই দুনিয়ায়। যে মায়াবাগের কথা আপনি ভাবছেন, সেটা হয়তো আপনার আশপাশেই ঘাপটি মেরে বসে আছে, কিংবা মানুষ রূপে আপনার সামনেই আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। ধক করে জ্বলে উঠল জলিলের চোখ জোড়া।
ভয়ে একটা শীতল শিহরণ বয়ে গেল রতনের মেরুদণ্ড বেয়ে। একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে মনের ভিতরে। সত্যি নয়তো কাদের ভাইয়ের কাছে শোনা ঘটনাটা? হয়তো সত্যি কোনো মায়াবাগ আছে, হয়তো মির্জা আসাদ আলী নামে সত্যি কারো অস্তিত্ব আছে যে শহরে এসে প্রতি রাতে নির্মম ভাবে একটার পর একটা হত্যা করছে। জলিলের দিকে তাকালো রতন। কি যেন একটা অশুভ ব্যাপার আছে লোকটার চোখ দুটোতে। হঠাৎ মনের মধ্যে উকি দিল ভয়ঙ্কর এক চিন্তা। বুঝতে পারলো কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সে। রতন আবার জলিলের দিকে তাকালো। এখনো সেই ভয়ঙ্কর হাসিটা লেগেই আছে জলিলের ঠোঁটে। তাহলে এতক্ষণে চিনতে পারলেন আমি কে? ঢোক গিলল রতন। বুঝতে পারছে কাদের ভাইয়ের কাছে শোনা গল্পটা মোটেও বানোয়াট নয়, কিন্তু বুঝেও আর কোনো লাভ নেই। মৃত্যু ওর থেকে মাত্র 2 ফুট দূরে দাঁড়িয়ে আছে। আবার বিশ্রী করে হেসে উঠল জলিল, কিন্তু এবারের হাসিটা আর ভয়ঙ্কর শোনালো না, বরং মনে হলো কিছুটা ব্যঙ্গ করে হাসছে জলিল। অবাক হয়ে রতন তাকালো। জলিলের হাসি যেন থামতেই চায় না। হাসির দমকে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। আপনি 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 কি আমার কথা বিশ্বাস করছেন? আপনি তো মিয়া দেখে ভয়ে প্যান খাপ করে ফেলেছেন। লোকটা এতক্ষণ যা বলছে সব মিথ্যা। রাগ হলো রতনের, কিন্তু সেটা প্রকাশ করলো না। তুমি কি মনে করেছো তুমি যা বলেছো আমি তা বিশ্বাস করেছি? তোমার একটা কথাও আমি বিশ্বাস করি নাই, শুধুমাত্র ভয়ের অভিনয় করেছি। খ্যাক খ্যাক করে আবার হেসে উঠল জলিল। বুঝিয়ে দিল রতনের কথা সে বিশ্বাস করছে না। আমি তোমার কথা বিন্দু মাত্র বিশ্বাস করি নাই। আমি প্রথম থেকেই জানি তুমি মিথ্যা বলছো, তুমি মায়াবাগ না। আচ্ছা, তাহলে তুমি কিভাবে বুঝতে পারলে যে আমি মায়াবাগ না? আমি জানি তুমি মায়াবাগ না, কারণ মায়াবাগ আমি নিজেই। অবিশ্বাস্য ভাবে রতনের দিকে তাকালো জলিল। হঠাৎ ধক করে জ্বলে উঠল রতনের চোখ জোড়া। চোখ তুলে তাকালো পূর্ণিমার বিশাল চাঁদটার দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। দ্রুত রূপান্তরিত হলো চাপা গোঙানিতে। ধীরে ধীরে রতন পরিণত হলো এক বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার। আগুনটা একটু উস্কে দিল রতন। শীতটা যেন আজকে একটু বেশিই পড়েছে। হঠাৎ পিছনে একটা শব্দ শুনে চমকে ঘুরে তাকালো রতন। একজন লোক ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। লোকটা একটু হেসে রতনের পাশে এসে বসলো। নতুন জয়েন করলা? হ্যাঁ, নতুন জয়েন করছি। নাম কি? ইদ্রিস। ঘটনা শুনছো? কি ঘটনা ভাই? কাদের ভাইয়ের কাছে শোনা ঘটনাটা বলতে শুরু করলো রতন।